আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। ফ্রি মোয়াক্কেল হাজির করুন। এক আমলের মাধ্যমে ৩,০০০ মোয়াক্কেল হাজির হবে। অস্ত্রধারী মোয়াক্কেল, যাদের মাধ্যমে আপনারা জিন্নাতের রোগী চিকিৎসা দিতে পারবেন। এই মোয়াক্কেলাতের মাধ্যমে আপনারা জাদু, ভান, কপরি, চালান কাটতে পারবেন। যে কোনো জাদুকৃত বস্তু, তাবিজ হোক, নকশা হোক, পুতুল হোক, নষ্ট করতে পারবেন, ওটাই নিয়ে আসতে পারবেন। এবং চালান জিন, যে সমস্ত চালান জিন আছে তাদেরকে বন্দি করতে পারবেন। যে কোনো জাদুকর জিন, চালান জিন, তাদেরকে কী করতে পারবেন? বন্দি করতে পারবেন। খুবই মুজাররম আমল, শক্তিশালী আমল। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন অন করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। কোন ধরনের আমল লাগে আপনারা জানাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আমল দেওয়ার জন্য। এবং একই সাথে যারা তদবির শিক্ষা কোর্স করতে চান, কোরআনের আলোকে জিন ও জাদুর চিকিৎসা শিখতে চান, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আমলটা বলে দিচ্ছি, যারা এই আমল করবেন অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন। কেবলামুখী করে একটা জায় নামাজ বিছাবেন, বিছিয়ে পরবর্তীতে এখানে আগরবাতি, মোমবাতি ধরিয়ে নেবেন। আগরবাতি, মোমবাতি ধরানোর জন্য সূরাতুল কদর পড়বেন। সূরা কদর পড়ার পরে ডান পাশে আগরবাতি অথবা মোমবাতি ধরাই দেবেন। পরবর্তীতে ওখানে যদি গোলাপ জল থাকে, গোলাপ জল রুমের ভিতরে ছিটাই দিবেন। আর গোলাপ জল না থাকলে করণীয় হচ্ছে পানি পড়া ছিটাই দেবেন। যদি কোনো অপবিত্র কোনো কিছু থাকে, গোলাপ জল অথবা পানি পড়া ছিটাই দিলে এটা কি পবিত্র হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনারা আমল শুরু করবেন। আমলটা বলে দিচ্ছি, আমলের শুরুতে 3 বার তাওবা, 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। সংক্ষিপ্ত আকারে পড়লেই হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেই কি হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনারা আপনার হাজতের কথা উল্লেখ করবেন। কেন আপনি এই মোয়াক্কেল ডাকতে চাইতেছেন, উদ্দেশ্যটা কী? আপনি কোরআনে চিকিৎসক হয়ে থাকলে যে আপনি প্রতিদিন কাজ করবেন, সেই উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলার কাছে জানাইতে হবে। যদি কোনো জাদুর রোগী চিকিৎসা করেন, সেই ক্ষেত্রে বলবেন অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুকের জাদুর সমস্যা, এটা চিকিৎসা করার জন্য আল্লাহ আপনার কাছে সাহায্য চাইতেছি। এবং আপনার পবিত্র কালাম পরে দম দেওয়ার সাথে সাথে এই পবিত্র আয়াতের বশ্যতা স্বীকার করে, আপনার বশ্যতা স্বীকার করে, আপনার বলতে আল্লাহ তাআলার বশ্যতা স্বীকার করে ৩,০০০ মোয়াক্কেল হাজির হোক। এভাবে নিয়ত করে কী করতে হবে? আপনাকে ডাকতে হবে, আমলটা করতে হবে। আমলটা কতবার করবেন? 3 বার তাওবা, 11 বার দুরূদ, পরবর্তীতে সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াত আপনারা গুনে গুনে 11 বার পড়বেন। একবার যাতে কমও না হয়, বেশিও না হয়। এবং পরবর্তীতে কী করবেন? দম দিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দম দিবেন এবং বলবেন আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর বশ্যতা স্বীকার করে, আল্লাহর কালামের বশ্যতা স্বীকার করে, এই আয়াতের শক্তিতে, এই পবিত্র আয়াতের শক্তিতে ৩,০০০ মোয়াক্কেল হাজির হয়ে যান। 3 বার বইলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফু দিবেন, ইনশাআল্লাহ হাজির হয়ে যান। এরপরও যারা হাজির করতে পারেন না, আপনাদের সহজ নিয়ম দিচ্ছি। আল্লাহ তাআলার নামে দোহাই দিবেন, আল্লাহ রাসূলের নামে দোহাই দিবেন, মাওলা আলীর নামে দোহাই দিবেন এবং আপনার যে উস্তাদ আছে উস্তাদের নাম নেবেন। যারা আমার উস্তাদ মানেন, আপনারা আমার নাম নেবেন, নিয়ে ইনশাআল্লাহ দোহাই দিবেন, হাজির হয়ে যাবে। ৩,০০০ মোয়াক্কেল হাজির হয়ে যাবে। আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি না, হয়তো ব্যস্ততার কারণে ভিডিও নিয়ে আসতে পারি না। যারা জিন ও জাদুর কোরআনী চিকিৎসা শিখতে চান, তদবির শিক্ষা কোর্স করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। এবং আমলে সফলতা যারা পান অবশ্যই জানাবেন। আর চেষ্টার মাধ্যমে হচ্ছে সফলতা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।